সামেলি, ওই সামেলি, সামেলি। কি হইছে খালা? কত গণ গণ ডাকিস তোকে? ও মা, কি করছিস রে সামেলি? বিটা আমার কতদিন পর দেশে আসতেছে। বাড়ি ঘর ফিটফাট করতে হবে না? বিছানা ঠিক করেছিস? করেছে। ঘর উঠান ঝাড় দিয়েছিস? দিয়েছে। শরবত বানাইছিস? না। এখন পর্যন্ত শরবত বানাসনি? দেলু তো আমার এক্ষুনি এসে পড়বে। বাড়ি আসতে আসতে ভাইজানের অনেক দেরি হবে। কেবলমাত্র 12টার লেন করেছে। ও আল্লাহ, বিটা আমার বাড়িতে আসতে না আসতে 12 জনের সঙ্গে লাইন করে ফেললো। লাইন না খালা, লেন করেছে। লেন মানে প্লেন থেকে নামিছে, বুঝছাও? ও মা, তাই তো করছি। আমার বিটা লাইন করা তো দূরের কথা, মায়া মানুষ দেখলি পরে লজ্জা পায় দূরে গিয়ে খাড়ায় থাকে। চাচা, শরবতটা বানায় নে। হ্যালো, নজু, এত কোথায়? কি এত দেরি হচ্ছে কিসের জন্য? দিলু ভাই, আমি পরে আসি পড়েছি, আর ঘন্টা খানিক লাগতে পারে। তুই কি করছিস? আর ঘন্টা খানিক লাগবি? আমি রাস্তার পর দাঁড়িয়ে আছি, এখন ঘন্টা খানিক লাগবে, আমি তো বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি চলে আয়। ও ভাই, কি হয়েছে? ও ভাই, কোন সমস্যা হয়েছে? আমার কি হয়েছে না হয়েছে আপনি কব কিসের জন্য? আপনি কি যা? এই 7 গ্রামের সবাই আমার চিনে। আমি ঘটক তোতামিয়া, চিনে পারছাও? আপনি তোতা, ঘটক তোতা, তোতা ভাই, তোতা মিয়া। এ তোতা ভাই, তুই আমাকে চিনবা পারবি? আমি দেলার হোসেন দেলু, মালয়েশিয়া থেকে আসছি। চিনতে পারবি? মেলা দিন পরে আসছো, তোমাকে একবারে লায়কের মতো লাগতেছে। কি করছো? দাঁড়াও, একটা ছবি তুলি। কিসের জন্য ছবি তুলবে? আরে, বিষয়টা বুঝতে পারতেছ না, আমার নাম কি? বুঝতে পেরেছি। ঘটক তোতা মিয়া, তুমি ছবি কিসের জন্য তুলবা বুঝতে পেরেছি। দাঁড়াও, একটু তুলে দেই। শ্রীরাম হয়েছে, বুঝছো? ছবি যে তুললে তা মায়া কি আছে তো? শ্যাম একটা না, দুটো মায়া আছে, বুঝছো? চাও? আরে, কি নায়িকার মতন দেখতে। তো বিষয় তো সেটা না, তুমি মালয়েশিয়ার থেকে আইসাও, এতদিন পর দেখা, বুঝোই তো, মনে করে এগুলো বিয়ে শাদীর ব্যাপার, দৌড়াদৌড়ি তো একটু খরচপাতি আছে আর কি। টাকা তো আমার কাছে 1-2 তুমি
ঘরের চাউল ঘরে আসতেছে, তুই শুনিস নি? না তো, দেলু ভাই আসবি? আসবো কি রে, এই যে আইসি পড়লু বলে। দাও ডাল খেন দাও, আমি ঘরে রেখে আসি। তুই রেখে আসবি? দাও না। নে। তুই এটা কি করলি সামিল? হ্যাঁ, এখন ডাল করে পাবো? আর বেলের শরবত, তার কি হবে রে? কেন, ঘরে কি আর বেল নেই নাকি? না নেই। লেবু আছে? আছে। না নিয়ে আয়। দেখি সকার বাচ্চা। ঠেলা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। ঠেলা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। হালালা 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 লালা। এ নসু ভাই, দেশের মাটিতে আইসে কিন্তু মিজাজটা খারাপ হয়ে গেল। ইটা কোনো কথা? কোনটা? ইটা কোনো কথা? একটা দেশে গ্রামের পিচ ঢালা পথ থাকবে কি মসৃণ, কি সুন্দর, কি প্লেন তেলের বাটির মতো। সেটা না দেখে এত খাদা খন্দ থাকলে একটা সাইকেল মন দিয়ে চালাবো কেবা করে? আমি কিন্তু বুঝিনি। তোর আমি একটা কথা কই, মালয়েশিয়ায় যে মাহাতির মোহাম্মদ আছে না, মাতের প্রধানমন্ত্রী ছিল, বুঝছিস? হ্যাঁ। এই প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তোর দেশটার মধ্যে তেলির বাটির মতো করে ফেলাইছে, জানিস? ওই শহর গ্রাম কোনো পার্থক্য নেই। আমাদের দেশের উন্নত দেখেছি, এয়ারপোর্ট থেকে নামার পর দেখলাম সাই সাই বিল্ডিং উঠেছে, কি জানি আবার ফ্লাইওভার দেখলাম, তারপর মনে করছে মনোরেল না কি জানি দিচ্ছে। মানে দেশটা উন্নতি হচ্ছে, কিন্তু গ্রামটা যদি খানাখন্দে থাকে, এই গ্রামের প্রতি মানুষের নজর দেওয়া উচিত। আমি বুঝি না গ্রামটার প্রতি নজর দিচ্ছে না কিসের জন্য। সবাই নজর দেওয়া উচিত। ভাল লাগতেছি না, কি সুন্দর গান গাবো, সে গানটাও নষ্ট হয়ে গেল। চল যাই, দেরি হয়ে যাচ্ছে, মা আবার চিন্তা করবে। চলে। এই ঠেলা এই পথ কি বেলি, ও মা বেলি, আব্বা আমার ডাকি চাও। হ্যাঁ একটু পানি দে মা। দাদা দিচ্ছ কিসের জন্য? পানি দিয়ে কি করবে? এই মা, তোর কইছু না যে আমার কথা জবাবে কোনো প্রশ্ন করবি না? আব্বা এই যে পানি। রাখ রাখ রাখ। আব্বা দাদা দিচ্ছেন কিসের জন্য? কোপামু কাকু পাবেন? তো আমাক কোপাবেন কিসের জন্য? কথা কথা খালি আমাক কোপাবেন স্যার। এখন আমি এমন কি করলাম? একটা মা মারা মেয়েকে আপনি শুধু শুধু কোপাবেন স্যার। মারে 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 মানে আমি তোর কথা করতে যাইনি, বুঝলি? আসলে ওই পালানের কলা গাছটা কোপামু, বুঝছিস? সেটা কবেন তো? তুই এত সাজুগুজু করে
কোথায় যাচ্ছ? ওই 5 বছর পর মালয়েশিয়াতে দেলু আসতেছে তো, তাকে দেখবে যাইতে চাচ্ছিলাম। দেলু? ও দেল্লা, তো দেল্লা আসার সাথে তোর এই সাজুগুজের সম্পর্ক কি? কনে সাজেছি আমি? লিপস্টিক লাগিয়েছিস? হ্যাঁ, তো একটু লিপস্টিক আমি দিবেরই পারি, তাই না? আর তাছাড়া তোমার মেয়ে কি এত সুন্দর যে একটু লিপস্টিকও দিতে পারবে না? তা ঠিক, আমার মেয়ে দেখতে পরীর মতো, কিন্তু একটা কথা, ওই দেল্লার সাথে যদি কথা কছু তাহলে খবর আছে। আচ্ছা, হ্যাঁ যা। যা, টুকটুক করে যাচ্ছ, দাঁড়া মজা দেখাচ্ছ। হ্যাঁ, বুঝু পড়া করে লিপস্টিক মানে আমার চোখের উপরে কি জানো তা দেয়। তুমি কিরাম আছো ইমান? ইমান তুমি ভালো আছো ইমান? কেমন আছিস রে বাপ? আমি ভালো আছি ইমান। মুখখান শুকায় একেবারে দড়ি হয়ে গেছে রে। নজু দেখেছিস কি করছে আমার এইরকম একটা গোস্তালা গাল লেগেছে, আমি বলে শুকায় গেছি। ও বাবা, কি কয়? ইবাক কি? ওরে আল্লাহ, ইবাকি তো বুঝতে পারিনি। মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে ইবাকে কয়েছে মা। মা তুমি কিরাম আছো মা? ভালো ভালো, আল্লাহ খুব সুন্দর রাখিছে আমারে। বাড়ি ঘর এত সুন্দর, এত তকতকে, এত ফকফকে, এত সুন্দর করে সাজাইছি কিনা, কি সুন্দর, মাশাআল্লাহ, কি ভালো লাগতেছি। সামেলি আর বিলি। অবেলি শরবত দে। তুমি কি দেয়া সাসি করুন। গেন্দা চাচার মেয়ে, গেন্দা চাচার বাগানে এমন সুন্দর ফুল ফুটেছে, আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাশাআল্লাহ, ভালো ভালো, খুব ভালো, খুব ফাইন লাগতেছে। ধরেন, আমি নিজ হাতে আপনার জন্য লেবুর শরবত বানিয়েছি, খায় দেখেন কেমন হয়েছে। লেবু শরবত মানে লেমুনাডা? লেমন অর্ডার কি? লেমুনাডার? ওই মাক, লেমুনাডার বুঝতে পারতেছি না। লেমন মানে হচ্ছে লেবু, আর অর্ডার মানে হচ্ছে পানি। ও আল্লাহ, তুমি 5 বছরে মালয়েশিয়ান সব ভাষা শিখে ফেলেছো। ওই তোরা চুপ করবি? ছেলেটা কত দূর থেকে আইছে, একটু বিশ্রাম নিতে দিবি না? ওরে মা, ওরে ইমাক, ইমাক, তুমি কি করলে? কি সুন্দর একটা আলোচনা চলতেছিল লেমন অর্ডার নিয়ে, সেখান থেকে মাইক্রোফোনের হ্যালো মাইক্রোফোন টেস্টিং করে পুরো জিনিসটা নষ্ট করে দিলে। ইমাক, ঠিক করো না তুমি মা। দেলু ভাই, তালি পরে আমি যাই, এই গাটার উপর কেমবা ব্যথা করেছে, তা লাগে যে এত কি আনিসাও? এত কি আনেছি সেটা কি তোরে কব নাকি? মাথার উপরে কেমন ঝনাত ঝনাত করতেছিল, তাই জানতে চাচ্ছিলাম। এনেছি অনেক জিনিসপত্র, এনেছি অনেকের জন্য অনেক জিনিস এনেছি। কি এনেছি সেটা থাকবি এনে পরে, এখন যা যা ঘরে রেখে দে। দাদা, রেখে রেখে রেখে। এরই কয় কপাল, আপনার কপাল দেখতেছি পুরাই 8 ইঞ্চি। মেয়েও বিয়ের উপযুক্ত হলো, দেলো বিদেশ থেকে দেশে ফিরলো, মেলা টাকা পয়সা করছে। শুনলাম নাকি এক ব্রিফ কেস ভরতে গেলে সোনা দানাই নিয়ে আসছে। কপালের নাম গোপাল। শোনো, তুমি যার কথা করছো সে তো একটা সিটার। গ্রামের অনেক মানুষ তার কাছে টাকা পায়, বুঝেছো?
চাচা অভাবে স্বভাব নষ্ট। দিলের কি আর এখন সেদিন আছে? বিদেশ থেকে আসিছি না। বেলি, ও মা বেলি, দাওটা নিয়ে আয় তো। তাও দিয়ে কি হবি চাচা? সুপারি কাটুম, সুপারি ঘরে কাটা সুপারি নাই, বুঝেছো? তো চাচা আমি কি ভাবতে দাও, সময় দাও, আগে ভেবে চিন্তে দেখি তোমার এই দিলুর স্বভাব চরিত্র পাল্টেছে কিনা, বুঝেছো? জি চাচা, বিষয়টা ঠিকই বলিছেন। বিয়ে শাদীর ব্যাপার, ভাবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াটা ভালো। জি, কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা দিয়ে। আমরা বেলির কার সাথে বিয়ের লগন ঠিক আছে সেটা কেউ করতে পারে না, ওই আল্লাহ ছাড়া, বুঝেছো? জি চাচা, তারা আমি এখন আসি চাচা। যাও। জি চাচা, আসসালামু আলাইকুম চাচা। কয়টা ধরিছো? একটাও না। তুমি কি টোপ দেবার পারো যে ধরবার পারবা? এই কি করছিস সামিলি? এই সারা গ্রামে তুই একটা মেয়ে মানুষ খুঁজে পাবি যে আমার মতো বসে দিয়ে মাছ ধরতে পারে? তুমি তো ধরো পুঁটি আর ট্যাংরা, আর বেলি তো বড় বড় মাছ ধরার টোপ ফেলেছে। কি করলি? দেলু ভাই মালয়েশিয়া থেকে আসতি না আসতি বেলি 2 থেকে 3 বার দেখা করে ফেলেছে, আর তুমি পুকুরে বসে বসে পুঁটি মাছ ধরার জন্য বসে আছো। শোন সামিলি, আমি নিজে মাছ ধরি, মাছ আমার বড়শিতে ধরা খায়। বেলির মতো আমি কিন্তু মাছ না। বুঝেছি, মাছ ধরো, আমি গেলাম। কি ভাই? এই মেয়েটা কি জানে? চেনের মাইয়া জুই জুই। ও তাই নাকি? এই গ্রামে এত ফুল কেন রে? এ বেলি, এখন দেখতেছি জুই, চামেলিও আছে, হ্যাঁ, চম্পা, কাকুলি, এগুলো নেই। ভাই এত ফুল থাকলে ভ্রমর থাকবে কোত্থেকে? ভ্রমর আসবে কোত্থেকে? ভালো আছি। তা তোদা ভাই কই যাচ্ছু? ঘটক কই যায় জানো না, তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম, দেখা হয় ভালোই হলো। ও, আমার বাড়ির দিকে যাচ্ছিলা? তা কি করতে চাও কয়ে ফেলো, আমি আবার গঞ্জে যামু। মানে করছিলাম কি, এই জীবনে তো খাটাখাটনি কম করলা না, তো বাড়িতে তো সেবা আত্মি করার জন্য একটা মানুষ দরকার, মায়ের সেবা করা লাগবি না? নিজেও তো একটু সেবাপতি মন চায়, নাকি মিশা করলাম? না, তুমি ঠিকই বলিসাও। দেলু আসছে, শুনছাও? কবে আসিছে? এ তো সপ্তাহখানিক হয়ে গেল, ও তো বিয়ে শাদী করার জন্য অস্থির হয়ে গেছে। কি করছো তোতা ভাই? তুমিও করি ফেলো, দেলুর বয়স তো তোমার থেকে কম, ও যে চিন্তা ভাবনা করছে খারাপ না, তো তোমারও মনে হয় এরকম একটা কিছু করা দরকার। এক কাজ করো, যদি এবার কোনো কিছু মনে হয় আমাকে না খরচ করো, আর আমার দিকে না নজর রাখো, বুঝছাও? আজ ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলবানে। তুমি এক কাজ করো, সন্ধ্যায় আমার সাথে দেখা করো। ঠিক আছে, সন্ধ্যার সময় দেখা করবো নি। জি। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো কাক ধরে নিয়ে আসছি। কাক ধরে নিয়ে আসছিস? ও
মা, পরে চিনতে পারো নাই? চেয়ারম্যান চাচার একমাত্র বেটি জুই। ও, তোমার নাম জুই নাকি? বসে দিয়ে মাছ ধরো, তাই না? হ্যাঁ, বসে দিয়ে মাছ ধরে। তোমরা দুজন কথা কও, আমারে খালায় ডাকছে, আমি যাই। যা। প্লিজ বসেন। না, আমি বসবার আসি। সামলে যে কলো আমার সাথে দেখা করার জন্য এসেছেন, বসেন প্লিজ। আমি কিন্তু এখানে বসবার জন্য আসিনি, আমার অনেক কাজ পড়ে আছে। আপনি রিকোয়েস্ট করেছেন বিধায় বসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমার রিকোয়েস্ট শোনার জন্য, আমার রিকোয়েস্ট শুনে একটু নরম সোফার উপরে বসার জন্য। জানো, আমি ধরো মালয়েশিয়ার নদীর পাড় দিয়ে হাঁটতেছি, দেখি একজন মানুষ বসে দিয়ে মাছ ধরতেছে। হঠাৎ মনে হলো কি, বসে দিয়ে যে মাছ ধরতেছে সে আর কেউ নয়, সে হচ্ছে জুই। সে হচ্ছে তুমি, তুমি আর তুমি। শয়নে স্বপ্নে জাগরণে যখন যেভাবে আমি ছিলাম, মালয়েশিয়া বসে একটি চেহারাই শুধু ভেসে উঠেছে, সেটা হচ্ছে বেলি, তুমি আমার বেলি, তুমি আমার বেলি। কি কলেন? কলেন কি? তোমার নাম জানে কি করা ভুলে গেছি। জুই। তুমি আমাকে মারো, আমার তুমি মারো। কিসের জন্য? আর মারো মারো, কিসের জন্য মারবো? আমার মারো, তারপরে করছি। এখন আইসি কি একটা সত্য জিনিস তোমায় গিফট করবো তো, অনেকদিন ধরে ভাবতেছি তাড়াতাড়ি গিফটটা করে ফেলি। সেই জিনিসটা বেলে ফুলের জ্ঞানের সাথে সিমিলারিটি আছে। প্রতিদিন ভাবে জিনিসটা দেবো, তোমাকে দেবো। তোমার জন্য একটা বডি স্প্রে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে সেই বেলি ফুলের জিনিস, তোমার জন্য এনেছি। এই নাও, তোমার জন্য আমার ক্ষুদ্র উপহার। এ তো খাঁটি কেরোসিন তেলের গন্ধ দিচ্ছে। আপনি বেলি ফুলের সুবাস পেলেন কেমবে? ও, ওই লাগেজটা বোধ হয় ওই ইঞ্জিনের পাশে ছিল, তো ইঞ্জিনের ভিতর তো তেল থাকে, তেল মনে ফুটো হয়ে এই লাগেজের উপর পড়েছে, সেখানে মানে কিরাস তেলের ঘ্রাণটা আসতেছে। অসুবিধা নেই, এটার কোনো দরকার নেই, আরো আছে। আমার আব্বা যদি ওই কেরোসিন তেলের খাঁটি গন্ধ পেয়ে যায় তাহলে অনেক বকুনি খেতে হবে। আমি আসি। চলে যাবে এখনই? সারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 5 বছর মালয়েশিয়া গিয়ে কি আমার কথা একবারের জন্যও তোমার মনে পড়েনি? এটা তুমি কি কথা করছো শোনা? এটা কোনো কথা? মালয়েশিয়ায় 5 বছর ছিলাম না, আমি শুয়ে শুয়ে স্বপ্নে সারাক্ষণ আমি তোমার কথা ভাবিছি, তোমাকে নিয়ে আমি স্বপ্নের জাল বুনেছি। এই জাল কিন্তু ঝাঁকি জালো না, আর ওই যে নর্মাল জালো না, পুরো স্বপ্নের কারেন্ট জাল বুনেছি।
সে কারেন্ট জালে কি দু চারখান মাছ আটকেছে? আমার কারেন্ট জালের মাছ তো তুমি একলা। এই একটা মাছ ছাড়া আমার জীবনে আমার কারেন্ট জালে কোনো মাছ ধরে না। বুঝছা বুঝছা? সত্যি করছ? শোনাক, তোমাকে নিয়ে যে আমি কত চিন্তা ভাবনা করেছি তার ছোট্ট একটা প্রমাণ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও। এটা কি? এটা হচ্ছে বডি স্প্রে। কি করে? বডি স্প্রে ছিল না, বডি স্প্রে। এটা সারা শরীরে ফুসুক 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 করে বাইরে দিলে পুরো শরীর জুড়ে মনে করো সুগন্ধ সুগন্ধ বার হবে। মানে তুমি গোসল করে সুন্দর করে যেটা মাখো না, দেখো তোমার নাম তো বেলি ফুল, তার চাইতে অনেক সুন্দর গন্ধ, রজনীগন্ধার সুবাসের মতো সুবাস তোমার শরীর থেকে মনে করো ছড়াবে। যতক্ষণ তুমি এটা দিয়ে দিয়ে ঘুরবে না ততক্ষণ তোমার আনন্দ লাগবে, আনন্দে তোমার মন বাতাস এখন ভরবে। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসাইতে দিলে ভাই? এটা তুমি কি করছো? আবার সেই একই প্রশ্ন তুললে আমি তোমাকে ভালোবাসি কিনে। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতে আমি কি করে বোঝাই? এই যে আমি তোমার মাথা ঠিক করছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তারপর কি এলো? আপনি কি কব কাকা, মালয়েশিয়া তো মনে করেন ফার্স্ট গেছি কাকা, বুঝতে পেরেছি। প্রথম 3-4 দিন তো মনে করেন যে কোনো কাম পাইনি, পুরো না খেয়েছিলাম কাকা। তা তো বুঝলাম, এত উন্নতি করলি কেবা করি? কেবা করে মানে কি, এক মালয়েশিয়ান লেডিস, বিশাল বড় বিজনেস ম্যাগনেট, তার সাথে আমার মনে করেন খায় খাতির হয়ে গেল কাকা। তারপর? হ্যাঁ, তা আমার জিজ্ঞেস করতেছে, বাবা তোর নাম কি রে? তা আমি নাম করলাম যে আমার নাম দিলওয়ার হোসেন। শুনি না বললো, বাহ সুন্দর নাম তো, তোর দেশ কোথায়? তা আমি বললাম আমার দেশ তো বাংলাদেশে পাবনা। পাবনার কথা শুনিনি কাকা, জানেন পাগল হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, সে বললো আমি তো এরকম একটা ছেলেই খুঁজতেছি। তারপর সে বললো কি, এই শোন বাবা, এই দেলোয়ার, আমার যে ব্যবসাপাতি আছে না, সব ব্যবসাপাতি আমি তোকে দিয়ে দিলাম, তুই দেখাশোনা করে রাখবি। আমার ব্যবসা মানে তোর ব্যবসা, আমার সাথে ছবিও আছে। তোদের দিয়ে কোনো কাজ হবে না, ছবিটা নিয়ে আসবি না, কাকারে দেখাইতাম। বোকা কোথাকার। আচ্ছা অসুবিধা নেই কাকা, এই সন্ধ্যা মাগরিবের আজানের পরপরই এই ছবিটা এনে আপনাকে দেখাই যাবো না কাকা। এই এই যে কাগজটা দে। পকেটে ভাই, পকেটে। ও পকেটে, ভুলে যাই কাকা, দেশে আসার পর খালি ভুলে যাই। এই যে কাকা, এই হচ্ছে পাওনাদারদের লিস্ট, এনে আপনার কাছে নেন। এটা কি? এটা মেলা মানুষের লিস্ট দেখা যায়, দাঁড়া দেখতেছি। সর্বনাশ, এটা 62 জনের লিস্ট। এই লিস্টে আমি কি করব? ওই তো এই পাওনাদারদের লিস্ট আপনার কাছে দিয়ে দিয়েছি। এই পাওনাদারদের টাকাগুলো আপনার কাকা পাওনাদারদের হাতে তুলে তুলে দিয়ে দিবেন। আমি টাকা দেবো মানে? তোর টাকা আমি দেবো কেন? কাকা, এই যে বাংলাদেশের মানুষের এই এক সমস্যা কাকা, মেন কথা যাইতে দেয় না, কুসুম বলতে দেয় না, তার আগেই মনে করেন যে লাফালাফি শুরু হয়ে যায়। এই টাকা কোথায়? এই যে পাওনাদারদের টাকা 10 লাখ টাকায় ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, হাত দিয়ে দেখে। এত টাকা নিয়ে আমি কি করব? আপনি চেয়ারম্যান মানুষ কাকা, আপনি যেটা করবেন, পাওনাদার 61 জনকে ডাকবেন, এই 64 জনকে ডেকে
বলবেন যে দেলোয়ার তো টাকা ফেরত দিয়ে দিয়েছে, বার্ষিক 10% সরল সুদে আপনার টাকাগুলো ফেরত দিয়ে দিবেন। আপনার একটা সুনাম হলো কাকা। এক ঢিলে মনে করেন যে কাকা আপনার 3-4টা পাখি ঠাটাস করে মারে ফেললেন কাকা, বুঝতে পেরেছেন কাকা? ঠিক আছে কাকা, কাকা আমার জন্য কাকা, শুধুমাত্র আমার জন্য কাকা, আপনার পুরের ঘিরানি একেবারে পিঁপড়ার মতো ছুটে চলে আসিস। মধুর ঘিরানে মৌমাছির আগমন ঘটেছে। চেয়ারম্যানের বিটি আসিস। চাষির মাইয়া আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুতা মিয়া যে আইসো, ওই টুলটা টেনে নিয়ে বসো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলিচ্ছে ভালো। তো কি মনে করে আসলে? বিষয় আর কি চেয়ারম্যান সাহেব, যেখানেই মৌ সেখানেই মাছি, তাই আমি চলে আসছি। কথাখান খোলাসা করি বলো, কি বলবে চাচ্ছাও? মেয়ের বিয়ে দিতে হবে না, মেয়ে যে উপযুক্ত হয়ে যাচ্ছে সে খেয়াল রাখিছেন? খুবই ভালো কথা বলেছ ঘটক। তাই মন মতো শ্রীরাম যদি পাত্র পাই তাহলে চিন্তা করে দেখবো। কি করছেন চেয়ারম্যান সাহেব? ঘরের কাছে পাত্র থাকতে সারা দুনিয়া পাত্র খুঁজে বেড়াবো? ঘরের কাছের পাত্র কার কথা করছাও? দেলু মালয়েশিয়া থেকে আসছে, মেলা টাকা পয়সা কামাই করছে। আপনি কলি আমি একটা ব্যবস্থা করতে পারি। তুমি কি আমাদের ওই দিল্লার কথা বলছাও? ইমন পাত্র এই 2-3 গ্রামের মধ্যে খুঁজে পাবেন কোথায়? একটাও পাবেন না। কিন্তু ওর স্বভাব চরিত্র তো মোটেই ভালো না। এটা কি করছেন? টাকা হলে পরে সব পাল্টে যায়। কথাটা ঠিক না। সবকিছু বদলাইলেও সব চরিত্র বদলায় না। আপনি আরেকবার ভাবি দেখেন চেয়ারম্যান সাহেব। তুমি যখন বলিচ্ছাও চিন্তা করে দেখবো। নাও পান খাও। আপনি খাবেন? না, এত বাজে গন্ধ বাড়িতেছে কিসের জন্য? এরকম ইন্দুর বড় গন্ধ কেন? মালয়েশিয়ান মানুষজন এই ধরনের বডি স্প্রে ইউজ করে। খাও খাও খাও, সমস্যা নেই। আর বাদামই তো, বাদাম কিন্তু শরীরের জন্য উপকারী। এই মালয়েশিয়াতে তো মনে করেন যে প্রত্যেক ফ্যামিলিতে মনে করেন যে বাদাম খায়, বিকেল হলেই বাদাম খায়। তবে তুমি মালয়েশিয়া গিয়ে মোটা হয়ে গেছো। এটা কিন্তু একটা ফালতু কথা বলো। আমার সবাই কয় আমি নাকি ডায়েটিং করে শুকাইছি, নিজে মোটা তো
এই জন্য মনে কর সবাই রে মোটা মনে করে। আপনার মাথায় ওটা কি? এটা এটা হচ্ছে মালয়েশিয়ান টুপি। ওই যে বিরিং সিং নামে একটা জায়গা আছে, বুঝতে পেরেছিস? কি বিরিং সিরিং? বিরিং সিরিং এ অনেক জিনিস পাওয়া যায়, সেখানে এই টুপিটা আমি পেলাম, চিন্তা করলাম এই টুপিটা কিনে নিয়ে যাই। তোকে জন্য আনতে চাইছিলাম, কিন্তু আসলে হয়েছে কি সময়ের অভাবে কিনতে পারিনি, মেলা টাইম নষ্ট হয় তো, তাই একটা ফাট করে কিনে নিয়ে এই 2 রিঙ্গিট থেকে কিনে নিয়ে চলে এসেছি। তা কি জন্য রাখিছো আমাকে সবাই রে? এই হলো মেইন কথা, একটু বাদাম খাইতে ডাকেছি। আর একটা কথা হচ্ছে কি, মানে তোরা তো সব 5 বছর আগে আমি যখন গিয়েছিলাম তখন তো ছোট ছোট ছাওয়াল ছিলি, আমি আসলে তোদের জন্য ভালোবাসা প্রেম ছাড়া তো কিছু নিয়ে আসতে পারিনি। আসলে আমি চেয়েছিলাম কিছু জিনিসপত্র নিয়ে আসবো, এলাকার ছেলে পেলেদের কিছু দেব, কিন্তু আসলে সময়ের অভাবে আসলে পারিনি। সেখানে তোদেরকে ডেকেছি, তো বাদাম টাদাম খাবো, তবে তোদেরকে 500 করে টাকা দিয়ে দিই, তাহলে এই টাকাগুলো বাইর কর, এই 500 করে টাকা দিয়ে তোদের খুশি মতো কিছু কিনে নিস, তাহলে আমার দিলটাও খুশি থাকলো। দিয়ে দে, সবাই দিয়ে দে। 500 টাকা তো মেলা জিনিস বাংলাদেশে পাওয়া যায়, চাইনিজ মালও তো দেশ ভরে গিয়েছে, অসুবিধা কি? ঠিক আছে, আসলে হয়েছে কি আমার মেলা কাজ পড়ে গিয়েছে, মানে এইখান থেকে আপনাদের বৈঠক শেষ করে পরে আবার অন্য একটা জায়গায় যেতে হবে। তাহলে আজকে তাহলে বৈঠক আছে মুলতবি, কি পরে আবার আমরা একটা বৈঠক করবো না। আজকে তাহলে যা দিলাম এটা খুশি মনে সবাই নেন। ভাই কই যাচ্ছো? কই আর যাবো, দেলুগের বাড়ি যাচ্ছিলাম। এবার মনে হয় জুয়ের সাথে দেলুর বিয়েটা হয়ে যাবে। তোমার আব্বাকে এত করে বোঝালাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। একটা জিনিস খেয়াল করিস, দেলুর মতো পোলা এই 3 গ্রামে খুঁজে পাওয়া যাবে। ওর সাথে তোমার বিয়ে হলে কত সুন্দর হতো না, তাই না? এই তোতা ভাই শোনো না, শোনো, এই আমার আব্বার কাছে তো বেশি টাকা নেই, এই 200 টাকা মারিছিলাম, এটা নাও। হ্যাঁ, কি দরকার ছিল? তুমি যে করি হোক আব্বাকে একটু বুঝাই সুঝাই বইলো। হ্যাঁ, ওই জুইর সাথে জানো দেলুর কোনোভাবে বিয়ে নয়, এটা আমার ছোট বোন হিসেবে আমার জন্য একটু করে দিও। আসি বেলে বেলে। আরে তোতা ভাই, তাড়াহুড়ো করে কই যাচ্ছ? জোড়া লাগাতে যাচ্ছি। কার সঙ্গে কাজুরা লাগাতে যাচ্ছ? তুমি মনে হয় কোনো খবরই রাখো না। দেলুর সাথে বিলের বিয়েটা মনে হয়েই গেল। তোমার আব্বাকে এত করে বুঝালাম, মনে হয় কিছুতেই কিছু হবি না। তুমি একটাবার চিন্তা করে দেখিসাও, দেলুর সাথে যদি তোমার বিয়েটা হয় তাহলে পরিবেশ পরিস্থিতিটা কি দাঁড়াবে? এই তোতা ভাই, এই নাও 1000 টাকা। কি দরকার ছিল এগুলোর বলো তো? আমি তো তোমার বিষয়টা চিন্তা ভাবনা করতেছি, বুঝছাও? যেমনি হোক আব্বারে হাতে পায়ে ধরি রাজি করাইতে হইবে। চেষ্টা করব, সমস্যা নাই। আসলে বিয়ে শাদীর ব্যাপার তো সব উপর আল্লাহর উপর ডিপেন্ড করে। তারপরেও আমি চেষ্টা করব আর কি। তো ঠিক আছে, আসি। হ্যাঁ ঠিক আছে, তো ও কোথায় থাকলো আর কি? আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লেসা। আয় চিকু, নজু ভাই আছে, 1 কাপ চা দাও, 2 ভাই মিলা খাই। দিচ্ছি। আপনি কি ডা কোন গ্রামে থাকেন? এই গ্রামে তো আপনাকে নতুন নতুন লাগতেছে। উনি আমাদের পাশের গ্রামের সেকেন্দার সাহেবের বড় মেয়ের জামাই, ওখানে সিগারেট খেতে পারি না, তাই আমার দোকানে এসে সিগারেট টানে। বিয়ে শাদী পড়ায় কাজী, বুঝিছিল নজু? উরি আল্লাহ, তালি পরে তো আপনি আমাকে দুলা ভাই। হ্যাঁ, তা করছিলাম যে
দিলু ভাই কি বিয়া ঠিক হইছে? পড়াই ঠিক দুলা ভাই, তাহলে কিন্তু আপনার নিজ হাতে দেলুর বিয়েটা পড়াই দেয়া লাগবে। ওই বিয়ের সময় তো কাজে আমাকে ডাকতে হবে, তাই আগে থেকে আপনি কয়ে রাখলাম। তা বলছিলাম যে আমার একখান শালি আছে, দেখতে শ্রীরাম সুন্দর, তো দিলু ভাইয়ের সাথে কি কোনো সম্পর্ক টম্পর্ক করে দেওয়া যায়? যাবি না কেন? দিলু তো ওই টাকা পয়সা দেখে না, খালি সুন্দরী পাত্রী দেখে। টিয়া পয়সা দেখে না কেন? ওরে আল্লাহ, তার তো মেলা টাকা, কত টাকা হবি সে নিজেও করতে পারবি না। কেন আমি তো জানি। আব্বা আমার কিছু হয় নাই। দেখ রে মা, আমি হলাম এলাকার চেয়ারম্যান, আমি জানি শুনে তোর বিয়ে এরকম একটা বাটপার সাথে কেবা করে দিই। একটা অশিক্ষিত গন্ড মূর্খ দুনিয়ার মাঝে কত কথা করছে। আমার তো ধন সম্পদের অভাব নাই, দেখি শুনি সুন্দর দেখে একদম প্রিন্সের মতো একটা পোলার সাথে তোর বিয়ে দেবো মারা। কেউ কারো ভালো দেখতে পারে না, এক এক মানুষ এক এক রকম কথা বলে বেড়াচ্ছে। আব্বা আপনি জানতো আমার একটু শান্তিতে কান্তি দেন। মারে তোকে তো আমি সব কথা কবার পাচ্ছি না, দুদিন পরে ঠিকই বুঝবো যে আমি কামটা ঠিক করেছি। কান্দিস না মা, কান্দিস না, তুই কাঁদলে আমার মন কষ্ট হয়, কান্দিস না। ভাই সাহেব, ঘটক তো আপনারা সবকিছুই বলেছে, আমি আর কি বলবো। আপনি তো হলেন গিয়ে আমাকে নিজেকে মানুষ। হ্যাঁ, মেয়েটা আমার লেখাপড়া করলো না, ভাবেছিলাম একটা শিক্ষিত বিদার সাথে বিয়া দেব, তার হলো কই। ওই যে কথাই আছে না, কাঁধে কাঁধ না মিললি সুসম্পর্ক হয় না। এখন আপনি মতামত দিলে পরে শাদির আয়োজন করতে পারি। গয়নাকাটি লাগবে না নে, আমার দেলু মালয়েশিয়ার তো মেলা গয়নাপাতি নিয়ে আসিছে। সেটা ঠিক আছে, কিন্তু আমার এখন কথা আছে। এ, কি কথা ভাই সাহেব? ওই বিয়ের কাবিনের জন্য 20 লক্ষ টাকা লাগবে, আর আমার মেয়েকে 6 ভরি সোনা দিতে হবে। আমার যা আছে তা তো দিবই। ভাই সাহেব, সবই ঠিক আছে, কিন্তু এত টিকার কাবিন। এটা নিয়ে চিন্তা করবেন না চাচি, দেলু বলিছে 20 কেন 50 লক্ষ হলেও সে রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম ভাই সাহেব। আপনি মনে রাখবেন, আপনার মেয়ে আমার বাড়িতে গিয়ে বিটার বউ হয়ে থাকবি না নে, সে আমার মেয়ে হয়ে থাকবি। তা দিনক্ষণ ঠিক করে ফেলেন দেখিনি। হ্যাঁ, মেলা বাজার ঘাট করতে লাগবি তো। শুভ কাজে দেরি করে লাভ কি? আজ সোমবার, আগামী শুক্রবারে বিয়ে হবি। আলহামদুলিল্লাহ। তাহলে তো একটু বেশি করে মিষ্টি খাওয়া লাগে না, আজকে খাবো না, একেবারে বিয়ের দিন বেশি করে খাবো রে খালাম্মা। কি বলিস ঘটক? বেলি, কি হয়েছে? আমি তোমার 2 হাত ধরে ক্ষমা চাচ্ছি বেলি, আমার তুমি ক্ষমা করে দিও। কি জন্য ক্ষমা চাচ্ছ দিলু ভাই? তুমি কি করেছাও? অনেক বড় অন্যায় করেছি বেলি, অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে নষ্ট বডি স্প্রে দিয়েছি, আমাকে তুমি মারো।
আমাকে মাইরে তুমি ফাটায় দাও। আচ্ছা যাও, আমার শাস্তি আমি নিজেই মাথা পেতে নিচ্ছি। আমার শাস্তি হচ্ছে আমার এই মোবাইলটা, এই থাম, আমার এই মোবাইলটা আমি তোমাকে গিফট করে দিচ্ছি। দাও, ধরো। ওয়াল্লা, এত সুন্দর মোবাইল তুমি আমাকে দিচ্ছাও? এটা আপনি কি করছেন জামাই বাবা? দেলু অবশেষে। এটা নিয়ে একেবারে টেনশন করবেন না খালুজান, এটা হচ্ছে গ্রামের ইজ্জত। আমি সেরাম ব্যবস্থা নিয়েছি, আপনি শুধু আম জনতার সাথে কেমন আছেন? এই তো চলছে। চেয়ারম্যান সাহেব, একটু শরবত খান। ভালো। একটু দেরি হলো যে চেয়ারম্যান সাহেব, দেরি করে আসলেন কেন? হ্যাঁ, পশ্চিম পাড়ায় গেছি তো, ওই জন্য একটু দেরি হলো। বুবু, আজকে তোমার যা সুন্দর লাগতেছে না, দেলু ভাই দেখলে পুরাই ফিট হয়ে যাবে। শাড়িটা তোমারে অনেক সুন্দর মানাইছে। যাই, দেলু ভাইয়ের একটু দেখে আসি, তুমি একলা বসে থাকো। শুরু করে এই যে রাত্র মেলা হয়েছে, বাইরে যাওয়া লাগবো। হ্যাঁ, কাজী সাহেব দেরি না করে শুরু করে ফেলেন। আচ্ছা, তাহলে বরের অভিভাবক কারা? ওই ছেলের অভিভাবক সব ভিতরে আছে। আর সাক্ষী? আমাদের চেয়ারম্যান সাহেব সাক্ষী হবে, মেয়ের বাবা আছে, আর আমি তো আছি, আর এই যে আমরা সবাই তো আছি এখানে, সবাই সাক্ষী হবে, কোনো সমস্যা নাই। তাহলে শুভ কাম শুরু করা যাক নাকি? তা আমি আগে কবুল বলবো, না আমার সাথে সাথে আপনিও কবুল বলবেন? জি, বুঝলেন না? মানে কবুলটা আমি বলবো, না আমি বলার সাথে সাথে আপনি কবুল বলবেন? কাজী সাহেব, আপনি সবকিছু করেন, যা বলার আপনি বলে ফেলেন, পরে না হয় আমি কবুল বলবো না, অসুবিধা নেই। লজ্জা লাগতেছে না? তাহলে সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমি কাবিল নামাটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উত্তরপাড়া নিবাসী মরহুম দবির হোসেনের পুত্র দেলোয়ার হোসেন 5 বছর আগে মালয়েশিয়া গমন করিয়াছিলাম। কুয়ালালামপুর নিবাসী 54 বছর বয়সের কোটিপতি 3 সন্তানের জননী বিধবা উম্মে সেলিনা বিনতে হাজি আবু হানিফ নামে এক মহিলাকে বিবাহ করিয়া তাহাকে সুকৌশলে হত্যাপূর্বক সমস্ত সম্পত্তির মালিক। আপনি এসব কি পড়তেছেন? আপনি কি পড়তেছেন এসব ফালতু কথা? উনি আইনের লোক, ওনাকে ওনার কাজ করতে দাও। শান্ত হন, শান্ত হন, এখনো বাকি আছে। সবাই মনোযোগ দিয়ে শোনেন। তাহার পর কুয়ালালামপুরে বসবাসকারী এক বাংলাদেশি মেয়ে নোয়াখালী বাসিন্দা জনাব আক্তার সাহেবের দ্বিতীয় কন্যা জনাব রুবি আক্তারকে বিবাহ করিয়া 2 সন্তানের পিতা হওয়ার পর এবং সেই বিধবার সমস্ত অলংকার লইয়া দেশে পালাইয়া আসি। গ্রামে আসিয়া গরিব মানুষদের বোকা বানাইয়া দান খয়রাত করিয়া আমার পূর্ব কুকর্ম ঢাকিবার অপচেষ্টা করি।
ঘটনা প্রবাহ যদি সত্যি হইয়া থাকে তাহলে কবুল বলেন। এই আপনি সব কি বলতেছেন? এসব ফালতু জিনিস, চেয়ারম্যান সব বসা, মুরব্বীরা সব বসা আছে এখানে। এই তো আমি, আপনি কিছু করছেন না কিসের জন্য? এসব ফাউল লোকজন কি বলতেছে? এই রাজু, এইসব কি আমি করেছি? মানিজ্জত মারার জায়গা পান না? বিয়ার আসরে এসে আপনি পোলাপানের সামনে এসব কি করছেন? ফাজলামি করেন। এই সব করেছে হচ্ছে ওই উত্তরপাড়ার দেল্লা আছে না, দেল্লা, দিলওয়ার হোসেন দিলু আর দেল্লা এক জিনিসটা, এটা কলাম না, তুই তুই সব করেছিস, আমি সব জানতাম, কিন্তু কাউরে কিছু বলি নাই। এই গ্রামের মান সম্মানের কথা চিন্তা করে আমি কাউরে কিছু বলি নাই। এই গ্রামরে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তুই সব নষ্ট করে দিলি। ছি! শুনেছিস? ওর কথা শুনেছিস? তোর সব ইনফরমেশন আমার কাছে আগের থেকে দেওয়া ছিল। ফালতু কথা কবি না দিল্লা, তোরে কিন্তু আমার চিনা। সাহেব, আমার কাছে আপনার সব প্রমাণ আছে, আপনি যা যা করেছেন। আপনি কিটা? এই আপনি কিটা? এই আপনার বিশ্বাস করেন আমি এরকম করিনি। স্ত্রী রুবি আপনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে অভিযোগ করে আপনার শাস্তি দাবি করেছে। এই সবার ভুল কথা, তোর তো ভুল করতো। তোরে আমি কুপাবো, তোরে আমি কুপাবো। তুই আমার মেয়ের জীবনটারে নষ্ট করে দিলি, তুই একদমে বাইরে ফেলাবো। আমি এরকম করিনি, এরা মিথ্যে কথা করছে, আমারে পাঞ্চার করে দিয়েছে। তুমি কি মনে করো আমি ব্যাক কল তোমার মতো? আমি তোমার সব খবর আগে জানবো। শুধুমাত্র গ্রামের লোকগুলো টাকা পয়সা ফেরত পাবো বলে তোমাকে পুলিশ দেও না। বেলেবু শুনছো? কি হয়েছে রে? বেলেবু নাকি মানুষ দিয়া একখান না দুইখান বিয়ে করছে। কি করছিস তুই? শুধু তাই না, আগের বউদের গহনা গাড়ি টাকা পয়সা সব নিয়ে নাকি পালায় চলে আসছে। যাই আমি কি খবর আছে শুনে আসছে। আপনারা সবাই ভুল করতেছেন, বিশ্বাস করেন আমি এরকম করিনি, বিশ্বাস করেন আমার কথা। আল্লাহ রে আল্লাহ, মানুষ মানুষে এত কষ্ট দেয় কি জন্য? আমার কি অন্যায় ছিল? 5টা বছর ধরে তোমাকে শুধু তোমাকে ভালোবেসে